4 নং আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা জানি মানুষকে সৃষ্টি করার পূর্বে, এই দুনিয়াতে পাঠানোর পূর্বে মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছিল, আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, যারা আমার তাসবিহাতগুলি পাঠ করবে, আমার হুকুম আহকামগুলি মেনে চলবে। ফেরেশতারা এই কথা শোনার পরে বলে, আল্লাহ কেন তুমি ওই জাতিকে পাঠাইবা যে জাতি দুনিয়ায় গিয়া হানাহানি করবে, মারামারি করবে, এক ভাই আরেক ভাইয়ের মাল ভক্ষণ করবে জোর করে, এক ভাই আরেক ভাইকে অন্যায়ভাবে হত্যা করবে। আল্লাহ তোমার তাসবিহাতগুলি পাঠ করা দরকার, আমরাই তো তোমার প্রশংসা করি, আমরাই তো তোমার গুণগান গাই। আল্লাহ কি দরকার আছে মানুষ নামে ওই জাতিকে পাঠানোর? আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা ইতিহাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। তো ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে কিছু জিনিসের নাম আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে দিলেন। তখন ওই জিনিসগুলি ফেরেশতাদের সামনে আনা হলো, আর ফেরেশতাদেরকে বলা হলো, আমার ফেরেশতারা, তোমরা এই জিনিসগুলির পরিচয় করে দাও, পরিচয় বলে দাও। ফেরেশতারা বলল, আমরা এই জিনিসগুলোর পরিচয় জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বললেন যে আপনি এগুলার পরিচয় আমাকে বলুন। হযরত আদম আলাইহিস সালাম এগুলির পরিচয় বলে দিতে বললেন, সুবহানাল্লাহ। ফেরেশতারা তারা আল্লাহর কাছে লজ্জিত হয়ে বলল, আল্লাহ আসলে তুমি যা জানো আমরা তা জানি না। তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। তো আজকে আমি যে আয়াতটা খুব করে তেলাওয়াত করলাম, কুরআনুল হাকিমের সূরা তাওবার 104 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, যে এই মানুষের মধ্যে উত্তম জাতি হলো ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজে আদেশ করবে, ভালো কাজে আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা অসৎ কাজে বাধা প্রদান করবে, নিষেধ দিবে, তারাই হচ্ছে কি ভালো মানুষ, উত্তম মানুষ। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো কল্যাণকামী। সুবহানাল্লাহ। যারা এই দুইটা কাজ করতে পারবে, যে তার সামনে কোন অন্যায় কাজ হচ্ছে, অশ্লীল কাজ হচ্ছে, ওই অশ্লীল কাজ যদি তার হাত দ্বারা প্রতিহত করার ক্ষমতা থাকে, তাহলে হাত দ্বারা প্রতিহত করবে, বন্ধ করার চেষ্টা করবে। হাত দ্বারা প্রতিহত করার, বন্ধ করার যদি তার ক্ষমতা না থাকে, তাহলে তার জবান দ্বারা কথা বলে এটাকে বন্ধ করার চেষ্টা করবে। তাও যদি না পারে, তাহলে সে কি করবে? এই কাজটাকে ঘৃণা করবে। এটা হচ্ছে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি বিলিসানি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত মুমিন তো ওই ব্যক্তি যে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। সে প্রথমে কি করবে? হাত দ্বারা ওই অসৎ কাজটাকে প্রতিহত করার চেষ্টা করবে। হাত দ্বারা যদি না পারে, জবান দ্বারা কথা বলে, তার জিহ্বা দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে। তার যদি এই ক্ষমতা না থাকে, তাহলে সে অন্তর দ্বারা ওই কাজটাকে, ওই পাপাচারটাকে ঘৃণা করবে। আর ফাবিযালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। বুঝতে পারছেন? আমি হাত দ্বারা প্রতিহত করতে পারলাম না, জবান দ্বারা, মুখ দ্বারা বলে আমি এটা বন্ধ করাইতে পারলাম না, কিন্তু আমি অন্তর দ্বারা ওই কাজটাকে কি করি? ভালোবাসি না, ঘৃণা করি। এটা হলো মানুষের জন্য, একজন মুমিনের জন্য ঈমানের সর্বনিম্ন স্তর। বুঝতে পারছেন? কিন্তু আজকে দেখেন, তাহলে যদি আমি নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজে আদেশ, অসৎ কাজে
বাধা প্রদান নিষেধ যদি না করতে পারি, ঘৃণাও যদি না করি, তাহলে আমাদের অবস্থা, আমাদের ইমানের অবস্থাকে আমরা নিজেরাই এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের ইমান নিম্ন পর্যায়ে, আমাদের ইমান কি নাই, আমাদের ইমানের বাতি একবারে নিম্নতম পর্যায়ে চলে গেছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কত কষ্ট, কত মুজাহাদা করেছেন। এই সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা করতে যায় তার দান্না মুবারক শহীদ হয়েছে কিনা বলেন? ওদের ময়দানে আল্লাহ রাসূলের দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছে না? ঠিক তেমনি ভাবে আপনার সাফা মারওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফ বাসীর কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, তারা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে পাগল বলে আল্লাহ রাসূলকে আখ্যায়িত করলেন, নাউজুবিল্লাহ, পাগল বলে আখ্যায়িত করে তাদের এই ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যে পাগল যাচ্ছে। আর বাচ্চাদের স্বভাব হলো যে তারা কোনো রাস্তায় পাগল দেখলে তাদেরকে কি করে খোঁচা মারে, ডেল মারে, রাগান্বিত করে, বলে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নবীর উপরে, যে মানুষটার উপরে মশা মাছি বসা, যার শরীরে বসা পর্যন্ত নিষেধ হারাম ছিল, ওই মানুষটাকে নির্মম ভাবে ওই তায়েফের দুষ্ট কাফেরদের সন্তানেরা তাদের মাতা পিতার কথা অনুযায়ী পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূলের গা মুবারক থেকে এমন ভাবে পাথর নিক্ষেপ করলো যে তার গা মুবারক থেকে অজরে বৃষ্টির পানি যেমন বৃষ্টি হলে পানি চাল থেকে পড়ে, ওরকম শরীর থেকে কি রক্ত রঞ্জিত হয়ে জুতা মুবারকে আটকে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশ থেকে পাঠালেন, এই জিবরাইল যাও, আমার বন্ধুর এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে, যদি পড়ে তাহলে এই জমিনে আর কোনোদিন ঘাস জন্মাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট দেখে এই দুষ্ট কাফেরের সন্তানরা এইভাবে পাথর নিক্ষেপ করলো, আল্লাহ রাসূল পাথরের আঘাত সইতে না পারে জমিনে বসে পড়লেন। তখন ওই কাফেরের সন্তানরা আল্লাহ রাসূলের দুই বাহুতে এরকম দুই হাতে ধরে আবার উঠাইলেন। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার আমাকে আদেশ করেন, একবার আমাকে বলেন, আমি সাফা মারওয়া দুইটা পাহাড়কে একত্রিত করে এদেরকে ধ্বংস করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা বুঝে না, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। আমি এই দুনিয়াতে বদদুয়ার জন্য আসি নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি এই দুনিয়াতে প্রেরণ হয়েছি রহমত স্বরূপ। আমি এই দুনিয়াবাসীর জন্য, জগৎবাসীর জন্য কি রহমত। মুহতারাম হাজিরিন, আজকে আমি আপনি যদি ওই জায়গায় হইতাম, আর আমি যদি এরকম সুযোগ পাইতাম, আপনি যদি এই সুযোগ পাইতেন, কি বলতেন? যে আল্লাহ এখনই তাকে ধ্বংস করো। সাধারণ নিজের আপন ভাই, আপন ভাতিজা আপনার সাথে একটা বেয়াদবি করলে আপনি সহ্য হন না, আপনার সহ্য হয় না, অনেক রাগান্বিত হয়ে যান, মারার জন্য উদ্বুদ্ধ হন, ঠিক না? বিচার দেখেন, শালীর বসান, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতভাবে আঘাত করার পরেও তিনি নামাজ পড়তেছে, নামাজের সিজদায় গিয়েছে, সিজদায় যাওয়ার পরে উঠে নারী বুড়ি আয়না মাথার উপরে দিয়ে দিছে। দেওয়ার পরে আল্লাহ রাসূল সিজদারত অবস্থা, মাথা উঠাইতে পারতেছে না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখে দৌড়ে আসা তার বাবার মাথার উপর থেকে এই নারী বুড়ি সরাই দিলেন। মুহতারাম হাজিরিন, তারপরেও তিনি কি করেন নাই? কাফেরদেরকে বদদুয়া দেন নাই। যদি ওই সময় তায়েফবাসীদেরকে বদদুয়া দিতেন, তাহলে করে এবং অসৎ কাজে বাধা প্রদানের চেষ্টা করে তাদের উপরে জেল, জুলুম, অত্যাচার, ফাঁসি সবকিছু হবে। এগুলা মাথা পেতে মেনে নেই, ইমানি দায়িত্ব এই পৃথিবীতে পালন করতে হবে। আমি আপনি যদি করতে পারি তাহলে আমরা প্রকৃত ইমানদার, অন্যথায় আমরা প্রকৃত ইমানদার নয়। ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, ইসলাম মুসলমানদের জন্য শান্তির ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় ইসলাম হলো আমার পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ জানতাম না জন্মের পূর্বে আমার জন্মটা কি খ্রিস্টানের ঘরে হবে কিনা, ইহুদির ঘরে কি হবে কিনা, নাসারার ঘরে হবে কিনা, বৌদ্ধের ঘরে হবে কিনা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে, মহব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক না বেটি? শুধু তাই নয়, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে মুনাজাত করেছে, প্রার্থনা করেছে। ঠিক না বেটি? আমি আপনি কখনো বলি নাই যে আল্লাহ তুমি আমার আখের নবীর উম্মত বানায় পাঠাও, বলছিলাম কিনা? জগতে আমরা কখনো বলছি? বলি নাই।
আমরা এটাও বলি না যে আল্লাহ তুমি আমাদেরকে মুসলমানের ঘরে কি করে জন্মদান করো। দেখেন একবার ভাবুন তো, যদি আজকে আমার আপনার জন্মটা ইহুদির ঘরে হতো, খ্রিস্টানের ঘরে হতো, নাসারার ঘরে হতো, বৌদ্ধের ঘরে হতো, তাহলে কিন্তু আমরা নামাজ কালাম পিছিয়ে পড়তাম না। আর আমাদের জন্য নিশ্চিত আমাদের জাহান্নাম আমাদের জন্য অবধারিত ছিল। কিন্তু যারা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে রাসূল হিসাবে, নবী হিসাবে স্বীকার করে, মানার চেষ্টা করে, সে যদি জাহান্নামে যায়, কিঞ্চিত পরিমাণ ঈমান থাকা সত্ত্বেও যে সে ঈমানদার হয়ে কবরে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন না একদিন তাকে জান্নাতে দিবেন। ঠিক না ঠিক? সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কিন্তু এই কথার উপরে অটল থেকে যে আল্লাহ তো একদিন না একদিন জান্নাতে দিবেই, তাহলে সমস্যা কি? জানা যেতেই পারবে। কিন্তু এটা কত হাজার বছর, কত দিন, এটা কিন্তু আমাদের জানা নাই। কেন দেখেন, এক ওয়াক্ত নামাজের জন্য 2 কোটি 88 লক্ষ বছর। হাদিসের মধ্যে আছে একটা মিথ্যা কথা বলার জন্য 7000 বছর। তাহলে আমরা দৈনিক কত শত মিথ্যা কথা বলি। বন্ধুর সাথে মিথ্যা কথা বলি, ভাইয়ের সাথে মিথ্যা কথা বলি, অফিসের বসের সাথে মিথ্যা কথা বলি, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন আহাল্লাল্লাহু বাই'a ওয়া হারামাল রিবা, যে ক্রয় বিক্রয় হলো হালাল আর রিবা সুদ ঘুষ হলো হারাম। কিন্তু সমাজে আজকে দেখেন, ব্যবসা বাণিজ্য যেটা আল্লাহ রাসূল করেছেন সুন্নাত হালাল, এটাকে আমরা মিথ্যা বলে কি করতেছি? হারাম বানিয়ে ফেলছি। তারপরে সুদ ঘুষ, এটা তো হারাম, একবারে হারাম, কোনো সুরতে এটা জায়েজ নাই। কিন্তু এই সুদ ঘুষ সমাজে বেশি হয়েছে, বেশি বেড়ে গেছে। ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, আজকে আমার আলোচনার মূল বিষয় হলো সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এটা আমাদের কি করতে হবে? আমি যদি হাত দ্বারা আমার সামনে একটা অসৎ কাজ হচ্ছে, আমার সামনে হচ্ছে, আমি যদি হাত দ্বারা প্রতিহত না করতে পারি, প্রথমে চেষ্টা করবো হাত দ্বারা প্রতিহত করার। যদি আমার ক্ষমতা না থাকে তাহলে মুখ দ্বারা প্রতিহত করার চেষ্টা করবো। মুখ দ্বারা ক্ষমতা যদি না থাকে প্রতিহত করার, তাহলে আমি আমার জবান দিয়ে অন্তর দিয়ে ঘৃণা করবো। এটা যে করবো, এটা হলো আমার ঈমানের সর্বনিম্ন স্তর। ফাইল্লাম ইস্তাদি ফাবিযালিকা আযআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। এখন যদি অন্তর দ্বারাও ঘৃণা না করি, আমি নিজে যাই আবার ওই গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, তাহলে আমার ঈমানের অবস্থা কি? এই হাদিস থেকে বোঝা যায়। মুহতারাম হাজিরিন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে বানাইছেন, তাহলে আমাদেরকে এই কাজটা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলো তোমাদের মধ্যে থেকে আমি এক জাতি মানুষকে, তারা এমন উত্তম, তারা আল্লাহর রাস্তায় বের হয়ে যাবে, মানুষকে ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বাধা দিবে, নিষেধ করবে। তারা হলো আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, সর্বোত্তম উম্মত। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো না সৎ কাজে আদেশ করতে? ইনশাআল্লাহ সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে বাধা প্রদান করবো। আমার সন্তান হোক, ভাই হোক, স্ত্রী হোক, হ্যাঁ, বন্ধু হোক, যাই হোক, দেখেন মৃত্যুর পরে আমার বন্ধু বলেন, স্ত্রী বলেন, ভাই বলেন, মা বাবা বলেন, কেউ আমার পাশে থাকবে না। শুধু আমার পাশে থাকবে আমার আমল। আর মুসলমানের জন্য, মুমিনের জন্য এটা একটা উত্তম আমল হলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। জাহিলিয়াতের যুগে, নূহ আলাইহিস সালামের যুগে, ইদ্রিস আলাইহিস সালামের যুগে, দাউদ আলাইহিস সালামের যুগে একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনাই। কুরআনে বর্ণিত একটা ঘটনা। দাউদ আলাইহিস সালামের যুগে তারা নদীর পাড়ে, সাগরের পাড়ে বসবাস ছিল বেশি। আর তাদের রিজিকের ব্যবস্থা বেশিরভাগ মাছ দিয়ে হতো। তারা মাছ ধরতো আর ওই মাছ তারা বিক্রি করতো। এটা কুরআনে বর্ণিত ঘটনা, বানোয়াট কোনো ঘটনা না। তো তারা সপ্তাহে একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, মানে অর্থাৎ দাউদ আলাইহিস সালামের কাছে ওহী আল্লাহ তাআলা পাঠাইছেন যে শনিবার দিন তারা ইবাদত করবে, শনিবারে কি মাছ ধরা যাবে না। তো তারা কিছু চালাক লোক, তারা কি করলো যে শনিবারে যেহেতু মাছ ধরা যাবে না, আর মাছ বেশিরভাগ মাছ শনিবারে কি করতো, উপরে আসতো, পানির কাছে, ধারের কাছে আসতো, নদীর পাশে উপরের দিকে আসতো। তো তারা মানে চালাকি করে শনিবার মাছ ধরতো না, ঠিক আছে, কিন্তু এমন ফাঁদ পেতে রাখতো, শনিবারে যে মাছগুলো উপরের দিকে আসতো ওই মাছগুলো আটকে থাকতো, তারা রোববারে এগুলো ধরতো। তারা শনিবারে মাছ ধরতো না, কিন্তু ওই ফাঁদ পাতার কারণে মাছগুলো শনিবারে যেগুলো ওই ফাঁদের মধ্যে পড়তো আইসা, ওগুলো আর যাইতে পারতো না। বুঝতে পারছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অবস্থা থেকে, আল্লাহ তিনি তো অন্তর্যামী, তিনি সবকিছু দেখেন।
আপনার অন্তরে আমার অন্তরে কি চলতেছে, মুখে মধু অন্তরে বিষ, এটা মানুষ না জানলেও, আমি না বুঝলে আপনি আমার সাথে এই কাজটা করতেছেন, আমি বুঝতেছি না, আল্লাহ তাআলা ঠিকই বুঝতেন, ঠিক না? কিছু মানুষ আছে মুখে মধু অন্তরে বিষ, মুখ দিয়ে আপনি ভাই আমি আপনার সাথে আছি, আপনি ব্যবসা করেন, আপনি করেন, আমি আপনার সাপোর্ট দিব, কিন্তু তোমরা যদি আপনার ব্যবসাকে নষ্ট করার জন্য সে মনে করেন যে 15-20টা মানে চাল খাটাইতেছে, কিন্তু আপনি মুখে বলেন ভাই আপনার সাথে আমি আছি, সময় যখন ফোন দেবেন আমি আপনার ব্যবসা সহযোগিতা করবো, আসলে সহযোগিতা করার জন্য আপনার ব্যবসাকে ডাউন করার জন্য সেই অন্তর কি করতেছে, ফোন দিয়ে আসতেছে, এই ফোন দিয়ে কথা কিন্তু আল্লাহ জানে, আল্লাহ জানে না? তো আল্লাহ তাআলা এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নবীর মাধ্যমে নিষেধ করছেন যে তোমরা এই কাজটা করো না, এটা অন্যায়, তোমরা যে ফাঁদ পেতে রাখো এটাও এক প্রকার মাছ ধরার মধ্যে, কিন্তু তোমার যে মাছটা তোমার ফাঁদে পড়তেছে ওই মাছটা আর যেতে পারতেছে না, কোরআনে বর্ণিত ঘটনা। তো তারা মানে নাই, কিছু মানুষ তারা বাধা দিচ্ছে যে ভাই এই কাজটা তো অন্যায়, আপনারা যেভাবে মাছ ধরতেছেন এটা আল্লাহ তাআলা নিষেধ, এটা গুনার কাজ। শোনো, গুনার কাজ করে কিছু মানুষ সুশীল সমাজ তারা ওদের পক্ষে নিয়ে বলে যে শোনো, তারা যদি অন্যায় করে থাকে আল্লাহ তাদেরকে শাস্তি দেবে, তুমি বলো তোমার এনে তো ওয়াজ করার দরকার নেই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? নাই, আছে না? আপনি ভালো কাজে আদেশ দিলে তুমি কি ভালো কাজের জন্য তুমি মসজিদের ইমাম সাহেব করবো, তোমার কি দরকার আছে? আর খারাপ কাজে বাধা দিলে বলে তোমার বাধার দরকার কি? তারা তাদের পাবে, তাদেরকে খাইবো, তারা এটা করতেছে, আল্লাহ তাদেরকে শাস্তি দিব, এই কথা কিছু মানুষ বলে সুশীল সমাজ। ওরা সরাসরি এই কাজের সাথে পাপের সাথে জড়িত না, কিন্তু যারা বাধা দেয় তাদের বিরুদ্ধাচারণ করে বিভিন্ন যুক্তি কাটায়। আমাদের সমাজে বাংলাদেশে এমন মানুষ আছে কিনা? নাই, ওদেরকে বলা হয় সুশীল সমাজ, বুঝছেন? তো যে কথা বলতেছিলাম ঘটনাটা, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাজটা তারা অন্যায় করছে, করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন, লম্বা ঘটনার সংক্ষেপে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘৃণিত বানর বানিয়ে দিলেন, মানে নাউজুবিল্লাহ, বানর। কিন্তু এই কিছুদিন আগে বলছিল যে মানুষ থেকে বানর, আসলে এটা না, এটা তো ওদেরকে শাস্তি দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই সময়টা শাস্তি দিয়ে তাদেরকে এই বানরের উপর পরিণত করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে কি আপনাকে আমাকে শাস্তি দিতে পারেন না? আমরা দিনের পর দিন নাফরমানি করতেছি, দিনের পর দিন জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, যত গরিত কাজ আছে আমি আপনি করতেছি, যতই ভালো কাজ করি না কেন, কিন্তু আমরা তো মানে গোপনে এই কাজগুলো করতেছি, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দেন। এর কারণ কি জানেন? আল্লাহ রাসূল অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি সরাসরি শাস্তি দিও না। মাঝে মধ্যে কিছু নজিরা দেখায়, অথচ অন্যান্য নবীর উম্মতের সময় তারা যে অঙ্গ দিয়ে হাত দিয়ে চুরি করলে হাত লম্বা হয়ে যেত, জিব্রা দিয়ে অকারেন্স করলে ওই জিব্রা লম্বা হয়ে যেত, অর্থাৎ তারা যে পাপটা করতো ওই পাপের কিছু আলামত, নিদর্শন তার শরীরে ফুটে উঠতো, তখন মানুষ বুঝতো যে সে এই কাজটা করার কারণে তার এই শাস্তি হয়ে গেছে। কিন্তু আজ উম্মতি মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই আপনার যতই পাপ করো ওই পাপের নজিরা চেহারার মধ্যে কি ভাষায় না, ভাসমান কেন করে না, দৃশ্যমান কেন করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দোয়া করে গেছেন, দুনিয়ার থাকতে দোয়া করছেন, এখন তিনি সোনার মদিনাতে শুয়ে কি করতেছেন? এই উম্মতের জন্যই পেরেশান, উম্মতের জন্যই কান্নাকাটি করতেছেন। কিয়ামতের ময়দানে বিচারের মাঠে তিনি সিজদায় করে থাকবেন, আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইসফা রাকসাকা, আপনি আপনার মাথাকে উঠান, আপনি আপনার মাথাকে জমিন থেকে উঠান। তিনি বলবেন আমি আমার মাথা ততক্ষণ পর্যন্ত উঠাবো না যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাবে। কিন্তু আজকে আমরা এই নবীর জন্য, যে নবী আমাদের জন্য এত কষ্ট করলেন, দান্দান মুবারক শহীদ করলেন, শরীর থেকে রক্ত জড়াইলেন, হ্যাঁ, ঠিক মতো ভালো পোশাক করেন নাই, ভালো খাবার খান নাই, অথচ বলছিল যে আপনি যদি বলেন, আপনি এত কষ্ট করতেছেন, আপনি যদি বলেন পাহাড়কে স্বর্ণ, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে ওনার কাছে বার্তা পাঠাইলেন যে আপনি যদি বলেন আমি পাহাড়কে স্বর্ণে পরিণত করে দিব, আর আপনি যেখানে যাবেন পাহাড় আপনার সাথে সাথে চলতে থাকবে, আপনি ওখান থেকে স্বর্ণ নেবেন আর আপনি এখান থেকে খরচ করবেন। আল্লাহ রাসূল বলেন আমার দরকার নাই, আমি এত আরাম চাই না, আমি চাই আমার জন্য প্রত্যেকটা উম্মত কি হয় জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের জন্য এত কিছু করলেন, কিন্তু আমরা সেই মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল আলামিন, তার জন্য আমরা কি করতেছি? একটাবার আমার মনকে, আমার অন্তরকে প্রশ্ন করে দেখেন তো, যে হাদিসের মধ্যে যে আসলো সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা, আমরা এটা কতটুকু করতেছি? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিযালিকা আযআফুল ঈমান ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাযালিকা আযআফুল ঈমান। যে তোমরা যখন দেখবা অন্যায় কাজ, অসৎ কাজ দেখবা, গুনাহের কাজ দেখবা, ওই কাজকে প্রথমে তোমরা হাত দ্বারা এটাকে বন্ধ করার চেষ্টা করো। হাত দ্বারা বন্ধ করার চেষ্টা করার যদি ক্ষমতা তোমার না থাকে, তাহলে তুমি জবান দ্বারা, মুখ দ্বারা এটাকে বলে যেখানে বললে সুবিধা হয় সেখানে বলে তোমার এটা কি করো, বন্ধ করার চেষ্টা করো। জবান দ্বারা বলেও যদি তোমার
যদি মনে করো ভয়, আমি বললে আমাকে হত্যা করে ফেলবে, আমার নামে আমার জুলুম করবে, অত্যাচার করবে, তাহলে তুমি জবান দ্বারা বলার দরকার নাই, তুমি অন্তর দ্বারা ওই কাজটাকে ঘৃণা করো। আর এটা অন্তর দ্বারা ঘৃণা করা, এটা হচ্ছে তোমার ইমানের সর্বনিম্ন স্তর। তোমার ইমানের সর্বনিম্ন স্তর হলো এটা। কিন্তু আজকে দেখা যায় আমরা কোনো মন্দ কাজ হলে, হ্যাঁ, গান বাজনার আড্ডা হলে, বা অর্থাৎ যে কোনো মন্দ কোনো কাজের আসর হলে আমরা সেখানে তো আমরা প্রতিহত করার চেষ্টা করি না, আর ওখানে বেশি সহযোগিতা করি, আর কি করি, ঘৃণা তো করি না, নিজে যায় এখানে পারলে আমরা কি করি, এটার মধ্যে লেগে যাই। তাহলে আমাদের ইমানের অবস্থা কতটুকু, এটা চিন্তা করে এই হাদিসের দ্বারা দেখা যায় আমাদের ইমানের অবস্থা। এই ইমান নিয়ে জান্নাতের আশা করা যায় না। মোহতারাম হাজিরিন, তারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতেই পেয়ে গিয়েছিল। তারপরেও তারা এমন ভাবে আল্লাহকে ভয় করেছে যে তারা একটা কাজ, তারা নামাজের জামাতের নামাজ পড়তে পারে নাই, তাদের চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, তারা মাটি দিয়ে জমিনে গড়াগড়ি শুরু করছে, আরে আমার নামাজটা কেন আমি জামাতে পড়তে পারলাম না। কিন্তু আজকে আমি আপনার কি বলার দরকার, হুজুর আপনি নামাজ পড়বেন আর আপনি হচ্ছে ওই নামাজ পড়বেন আল্লাহ বিল্লাহ, এটা আপনার কাজ, আপনি কেন এইগুলো বলতে চান, আপনার এই বক্তব্য দেওয়ার দরকার নয়। না, দেখেন এই যে এই মিম্বারটা খুব দামি, এই মিম্বার থেকে যদি সত্য কথা আপনি বলতে না পারেন, তাহলে আপনার জন্য এই মিম্বারের যোগ্য আপনি না। বুঝতে পারছেন? এই জন্য যারা চেয়ারম্যান হয়, মেম্বার হয়, তাদের কিন্তু আল্লাহ তাআলাই তাদের ক্ষমতা দেয়, বুঝছেন? তারা যদি তার ক্ষমতার অপব্যবহার করে, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। হাদিসের মধ্যে আসছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক দায়িত্ববানকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি চেয়ারম্যান, আপনার চেয়ারম্যান হিসেবে জিজ্ঞাসা করছেন, তুমি চেয়ারম্যান হয়েছিলা, সরকারি যত মাল তোমার কাছে আসতো, তুমি কি মানুষের কাছে, গরিব দুঃখীর কাছে ঠিক মতো পৌঁছাইছো কিনা? তোমার কাছে যে মেসেজ আসতো, এখানে এক জায়গায় খারাপ জিনিস কি হয়েছে, চেষ্টা হয়েছে, চলতেছে, এটাকে তুমি বন্ধ করার চেষ্টা করছিলা কিনা? বন্ধ হোক বা না হোক, তুমি বাধা দিছিলে কিনা? তুমি একটা চেয়ারম্যান, তোমার একটা পাওয়ার ছিল, ঠিক না? চেয়ারম্যানের যে ক্ষমতা, আমার কি সেই ক্ষমতা আছে কিনা? নাই। তাহলে তুমি মেম্বার, তোমার দায়িত্ব ছিল, তুমি কি মেম্বার হিসেবে তোমার এলাকায় একজন মানুষ, দুঃখী মানুষ, সে ঠিক মতো খাইতে পারে না, তার খবর কি তুমি নিয়েছিলে কিনা? এটা আল্লাহকে জিজ্ঞেস। তুমি বাবা, সন্তান অবাধে চলাফেরা করছে, তোমার মেয়ে, তোমার ছেলে অবাধে চলাফেরা করছে, তুমি তাদেরকে ভালো পথে আনার জন্য চেষ্টা করছিলা কিনা? যদি না করো, তুমি বাবাকেও ধরা খেতে হবে। তুমি স্ত্রী, তোমার সন্তানের, তোমার স্বামীর হক আছে, এটা জিজ্ঞাসা করা হবে। স্বামীকে তোমার স্ত্রীর হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কেননা এই স্ত্রীর জন্য, সন্তানের জন্য মিথ্যা কথা বলে সম্পদের পাহাড় গড়তেছি, কিন্তু আমার স্ত্রী ঠিকমতো পর্দা করে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, ছেলে ঠিকমতো আল্লাহর হুকুম আহকাম মানে না। আমি আপনার বলি আমার মেয়ে তো ছোট, এখনো বড় হয় নাই, মেয়ে ইন্টারে পড়ে, মেয়ে এসএসসি পরীক্ষা দিচ্ছে, বলে আমার মেয়ে তো এখনো ছোট, কি করে না, বড় হয় নাই, তার জন্য মেয়েকে নামাজ পড়ার কথা বলে না। মেয়ে রাতের পর রাত বন্ধু বান্ধবের সাথে কাটাইতেছে, জিজ্ঞাসা করে না। আমাদের সমাজের মানুষ আছে না নাই? ওই সমস্ত বাবাদের জন্য নির্ধারিত হলো জাহান্নাম। আর ওই সমস্ত বাবাদের জন্যই থাকবে এই যে আল্লাহর রাসূলের এই হাদিস, তাদের সে যে বাবা হয়েছে, তার এই সন্তানের দায়িত্ব ঠিকমতো পালন না করার কারণে, এই একটা কারণে সে জাহান্নাম দিতে পারবে। এই জন্য আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই, আমরা সুশীল সমাজের মতো বলবো না যে আল্লাহ তো দেখবে, আল্লাহ তাআলাই তো কি করবে, তাদেরকে শাস্তি দিবে। দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিবেক দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বোঝার ক্ষমতা আপনার আমার আছে না? পাগলের নাই, কিন্তু আমরা যারা সুস্থ মস্তিষ্কের মানুষ, আমাদের কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছে। এই জন্য আমাদেরকে সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে কি করতে হবে, বাধা প্রদান করতে হবে। দেখেন, এই নারী নীতি নিয়ে কিছুদিন ধরে একটা চালু হচ্ছে, নারী অধিকার। ইসলামে নারী অধিকার দিয়েছে। ইসলামে জাহেলিয়াতের যুগে নারী বাচ্চা হলে কি করতো, তাদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো, জীবন্ত কি করা হতো, হত্যা করে ফেলা হতো। কিন্তু ইসলাম নারীর অধিকার দিয়েছে। এখন সমান অধিকার নামে নারী কমিশনের একটা বিশাল পায়তারা চলতেছে, বুঝছেন? এটা নিয়ে সরকারের কাছে আলেম ওলামারা, যারা ইসলামিক স্কলাররা, ওনারা বিভিন্নভাবে লিখিতভাবে তাদেরকে দিচ্ছে যে তারা যেন বুঝে। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যত অগিরিত কাজ আছে আমাদের এই দেশ থেকে, আমাদের এই মুসলিম রাষ্ট্র, 90 থেকে 95% মুসলমানের দেশ হলো বাংলাদেশ, ঠিক না? অনেক বলি আল্লাহ এই বাংলাদেশের জমিনে ছুঁয়ে আছে, ঠিক না? তো এই জমিনে যেন এমন কোনো আইন পাস না হয় যেটা দ্বারা গুনাহ অহরহ হবে। কিছুদিন আগে দেখলাম যারা পতিতা বোঝেন না, যারা পতিতা, টাকার বিনিময়ে যারা কি করে মানুষের সাথে ঘুমায়, এই পতিতারা তারাও কি চাইতেছে, তারা লাইসেন্স চাইতেছে, বৈধতা চাইতেছে।
তো পতিতাদেরকে যদি লাইসেন্স দেওয়া হয়, তো কিছুদিন পরে সন্ত্রাসীরা বলবে যে আমরা পিস্তল দিয়ে গুলি করবো, এটা আমাদের লাইসেন্স দেওয়া হবে, যাবে কিনা? তো এই সমস্ত আইন যেন আমাদের দেশে চালু না হয়, এটা আমরা সরকারের কাছে আবেদন করব। এই নারী কমিশন যেটা তারা চলতেছে, এটাও যেন সরকার মঞ্জুর না করে, যে ক্ষমতা আসুক আমাদের কোনো কথা নাই। আমাদের দরকার হলো, চাওয়া পাওয়া হলো যেন আমরা ইসলামিকভাবে চলতে পারি, দেশটা যেন ইসলামিকভাবে চলে, ইসলাম নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাকে নিয়ে যেন কেউ কটূক্তি না করতে পারে। এটা হলো আমাদের যে সরকারে আসুক, এটা আমাদের কি নাই কোনো নাই। দেখেন, সরকার যেই হোক, আমি আপনি যে কর্ম করি আমাদের কিন্তু সেই কর্ম করে খেতে হবে, ঠিক না? ঠিক, আমাদের যে প্রফেশন আমাদের কিন্তু সেটাই করতে হবে, ঠিক না? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দেখ, সকলে বলি আমিন। এবং আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাই যে আমি শুনলাম, আমরা সৎ কাজে আদেশ করবো, অসৎ কাজে বাধা প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনার শুরু থেকে যে আলোচনা করেছি এবং শুনেছি, আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।